আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? এই তো আমি চলে আসলাম একটু বাহিরে দরকারের কাজে। তো আমি আসলাম কোথায় দেখো, এখানে একটু দরকারি কাজে এসেছি। এটা হচ্ছে একটা বাজার, আর এখানে অনেক ধরনের খাবার আছে। এটা হলো বেকারি, আর এই যে চিপগুলো ঝুলিয়ে রাখছে। তো এটা হলো ফলের দোকান। এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ফল আছে দেখো। তো এই যে একটি সমোচার দোকান দেখা যাচ্ছে। এই যে সমোচার দোকান। তো আমি এখান থেকে কিছু সমোচা কিনে নিলাম নাস্তা করার জন্য। আর পাশে আছে কালা জামন, এগুলাও আমি নিয়েছি কিনতে কিনতে। তো আয়েশাকে নিয়ে গেছিলাম, আয়েশা গেল কোথায় জানি হারিয়ে। তো এই তো আবার ফিরে বাসায় চলে আসলাম। আর এই যে এখানে আমাদের ভাইয়েরা সরকারের কাজ করতেছে। বাসায় এসে আমি আদা রসুনগুলো বেটে নিচ্ছি রান্না করার জন্য। আর এখন আমার ভিডিওটি যারা দেখতেছো, আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, সবাই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো বাসায় এসে আমি ঝটপট রান্না করার জন্য এখানে বিরিয়ানির তেল মশলা যা আছে সব কিছু একসাথে কষিয়ে নিতেছি। আজকে ঝটপট রান্না করব, বেশি ঝামেলা করব না। এখানে আমি পানি দিয়ে দিলাম বিরিয়ানিটা দেওয়ার জন্য, চাউল ছাড়ার জন্য। তো এই তো এখন আমার বিরিয়ানিটা হয়ে গেল। তো দেখো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। আর আমি এখন মুরগির মাংসগুলো ভাজার জন্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিতেছি, যাতে ভালো করে মশলাগুলো ঢুকে। কেঁচা দিয়ে নিছি একটু মুরগিগুলো। তো আমার আবার একটু মরিচের গুঁড়া কম হয়ে গেছিলো, আবার একটু দিয়ে দিলাম। এখন আমি একটা তাওয়ার ভিতরে ভাজা আরম্ভ করে দিলাম। তো মুরগির মাংসগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। চারো সাইডে পাখির ডাক আর ডাক আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা যদি শুনে থাকো তাহলে কমেন্টে জানাইবা। এই তো আমার রান্না হয়ে গেল মুরগির মাংস, ডিম। আর এই যে এখানে আমার পোলাও রান্না করাটাও হয়ে গেছে। আর আমাকে যদি লাইক কমেন্ট শেয়ার করে থাকো আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তোমাদের জন্য দোয়া রইল। এই তো দেখো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। পোলাওগুলো অনেক মজা হয়েছিল। আর আমি এখন পিৎজা নাস্তা করার জন্য বিকালের মাংসগুলো কেটে নিলাম। এখানে আমি আটাগুলো ছানিয়ে নিয়েছি। আর এখন মাংসগুলো ভাজার জন্য তাওয়াতে দিয়ে দিলাম। তো আমি এগুলো সুন্দর করে ভেজে নেব। আর এই তো এখন আমি পিৎজার রুটিটা বানিয়ে নেব। আমি এখানে ইস্ট, দুধ, চিনি, লবণ সব কিছু দিয়ে আমি ময়দাটা বানাইছি, গোলাটা। তো এখন আমি দিয়ে দিব সস। আর পুরা সিম্পলে বানাইছি, তেমন কিছু দেই নাই, ইস্ট দেই নাই, আরও অনেক কিছু লাগে দেই নাই। আমি শর্টকাট বানাইছি কারণ তোমাদের ভাগ্নি খেতে চেয়েছে, তো হাতের কাছে যা ছিল তাই দিয়ে বানাইছি। কিন্তু মাশাল্লাহ খুবই মজা হয়েছে। আর দেখো আমি পুরান একটা তাওয়ার ভিতরে একটা কাগজের উপরে শ্রেণীর মধ্যে দিয়ে দিছি, খুব ভালো হয়েছে, রুটির মতন চারো সাইড দেওয়া। আর আমি ঢাকি নাই, ঢাকবা না, ঢাকলে ঘেমে পানিতে নষ্ট হয়ে যায়। এই তো নিয়ে আসলাম খেতে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর কেমন হয়েছে কমেন্টে জানাইবা আমার এই পিৎজাগুলো আজকের। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।